যেখানে আমার মূল্য আছে আমি নিজেকে সেখানেই প্রেজেন্ট করি, আর যেখানে আমার মূল্য নেই সেই জায়গাটাকে আমি অ্যাভয়েড করি। এতে তারাও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। মানুষকে কখনোই খুশি করা সম্ভব না, তাই মানুষকে খুশি না করে আমি আমার রবকে খুশি করার চেষ্টা করি, কারণ আমার জন্য আমার রবই যথেষ্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিয়ে সকালবেলা নাস্তাটা খেয়ে নিলাম মা ছেলে দুজনে মিলে। বাসায় আজকে নাস্তা তৈরি করে নেয়, স্বাস্থ্যটা একটু খারাপ, ভালো লাগছিল না এই কারণেই। তো যাই হোক, বাচ্চাকে দিয়ে সকালবেলা বাজার থেকে গরম গরম পরোটা চা নিয়ে খেয়ে নিয়েছি। এখন একটু রান্না বান্না করে নিব, হালকা একটু শেয়ার করব। তো আমি এই ডালটা এভাবে রান্না করি। আপনারা কখনো এভাবে ডাল রান্না করে খেয়েছেন কিনা? যদি একবার ট্রাই করেন, খেয়ে দেখবেন, অনেক টেস্টি হবে। আর এটা রান্না করা একদম সুবিধা, তেমন কোনো ঝামেলা নেই। তো ভাবলাম আমি যেহেতু এভাবে রান্না করি, তা আমি যদি একটু শেয়ার করি, তো আমার কোনো না কোনো একটা আপুর অন্তত সুবিধা হবে। যে সকল আপুদের নতুন বিয়ে হয়েছে তারা রান্নাবান্না একেবারে ঝামেলামুক্তভাবে করতে চায়, কোনো তাড়াহুড়া ছাড়াই, একদম নিরিবিলি। বা আমার যে সকল ভাইয়েরা বিদেশ থাকে, বাংলাদেশের রান্নার সহজ রেসিপি চাই, কিভাবে সহজে রান্না করা যায়। তো সব কিছু দেখছো, ওই যে আমি কেটে একবারে ডাউল ধুয়ে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু কেটে দিয়েছি, দিয়ে এগুলো একবারে মেখে বসিয়ে দিয়েছি পানি দিয়ে। তো কিছু সময় পরে সে ঢাকনাটা উঠিয়ে দেখো আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে। তো এখানে আমি একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এটা আমি খাই সব তরকারিতে, এই জন্য দিলাম। যারা না খাও তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। আর সেখানে দিয়ে দিলাম কিছু আম কেটে, এটা গত বছরের সিজনের তো আমি কেটে রেখেছিলাম, সেই আম দিলাম। এবছরের আম এখনও আমি ফ্রোজেন করি নাই। তো এখন ডাউলটা একটু তেলের উপরে দিয়ে নিব। তা আমি ডাউলে যা আরও কিছু জিরা দিয়ে দিলাম। যে কোনো মানে তেলের উপরে দেওয়া তরকারিতে জিরা দিলে আসলে একটু ভালো লাগে। তো যাই হোক, সবার আবার এটা পছন্দ না। তো এই যে দেখো আমার ডাউলটা আমি পেঁয়াজ রসুন জিরা একসাথে ভেজে দিয়ে নিলাম। ডাউল কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো আসলে অনেকটা টেস্টি হয়েছে, মজা হবে খেতে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এটাই ছিল তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করার। এভাবে একবার হলো তোমরা ট্রাই করে খেয়ে দেখবে, আসলে অনেক মজা হবে এবং অনেক দ্রুত সহজ পদ্ধতিতে রান্নাটা। তো রান্নাবান্না শেষ করে এখন রুমটাতে চলে এলাম, কারণ সামনে তো ঈদ। আসলে গৃহিণীদের আসলে কাজের কোনো অভাব নাই, সারাদিন কাজ করলেও কিন্তু কাজ শেষ হয় না। তো এখন এই কাজগুলো আসলে অনেক দিন হয়ে গেছে, ঘরের আসবাবপত্র জিনিসপত্রগুলো আসলে মুছতেই পারি না। একদিক দিয়ে যদি মুছি অন্যদিকে আবার ময়লা জমে যায়। তো এই যে আজকে ভাবলাম যে রান্না করে হাতে কিছুটা সময় আছে, তো কিছু কিছু করে একটু কাজগুলা গুছিয়ে নিই। তো বালতির ভিতরে দেখো আমার কিছু কাপড় আমি রেখেছি, ওয়ারড্রপে জায়গা নেই, ধরে না। তো বালতিটা খালি পড়ে ছিল। তো এটা নতুন বালতি, এটাতে কোনো কিছু রাখা হয় না বা ব্যবহার করি না। তো কিছু শীতের কাপড় আর হচ্ছে বিছানা চাদর আমি ওখানে রেখে দিয়েছি। তো আরও কয়েকটা কন্টেনার আছে, সেগুলো একটু মুছে ক্লিন করে নিচ্ছি। এটা রুমটা হচ্ছে আমার বোনের রুম, খালাতো বোনের। আর আমার রুমটা তো তোমাদের সাথে প্রতিদিনই শেয়ার করি, গরিবের ছোট্ট রুম। তো যাই হোক, আমার যা আছে আমি তাই নিয়ে খুবই খুশি। তো এই যে সব কিছুই আস্তে আস্তে মুছে নিচ্ছি। এখানে আমার খালাতো বোন আর আমরা দুজনেই একসাথেই থাকি। তো ও বাড়িতে গেছে, তো ওর রুমটাও তো দেখার দায়িত্ব আমার আছে। তো সব কিছু গোছগাছ করে এখন রুমটা একটু ঝাড়ু দিয়ে নিব। আজকে যে ভিডিওটা করছি অথবা ভিডিওতে ভয়েস দিব, কোনো প্রকারে ইচ্ছা করছে না, আসলে স্বাস্থ্যটা একটু খারাপ লাগছে। 11 থেকে 15 পর্যন্ত আমার নাইট ডিউটি ছিল। এবারে নাইটগুলো মানে এত পরিমাণ কষ্ট হয়েছে, খুবই কষ্ট পেয়েছি, সারা রাত জাগতে হয়েছে রোগের পিছনে। তো এরপরে বাসায় এসেও মনে করো যে ঘুম হয় না, মানে ব্রেনটা কিরম যেন হ্যাং হয়ে থাকে, দিন এসে ঘুমানোর চেষ্টা করলেও ঘুম হয় না। তো যাই হোক, তারপরেও গতকালকে ভিডিও দেওয়ার দিন ছিল আমার, দিতে পারি নাই। তো এমনিতে ভিডিওতে ভিউ হয় না, ভালো ভিডিও তৈরি করতে পারি না, সুন্দর করে কথা বলতে পারি না, সুন্দর কোনো জিনিস কাউকে কিছু শেখাতে পারি না। এর জন্য আবার চ্যানেল তো এমনিতেই ডাউন ভিউ। তো ভাবলাম যে আবারও যদি আজকে ভিডিও না করি, না দিই, তাহলে তো আরও সমস্যা হয়ে যাবে চ্যানেলের। অনেক কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছি, মনিটাইজেশন পেয়েছি আপনাদের সাপোর্ট আর ভালোবাসায়। তো আস্তে আস্তে যে ঘরের কাজগুলো করে নিলাম। প্রথমে তো খালাতো বোনের রুমটা ক্লিন করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন এসেছে আমার রুমটায়, যে গোছগাছ আগেই করে নিয়েছি। যখন মানে গোছ করছিলাম তখন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, কারেন্ট ছিল না, এই জন্য আর ভালো করে ভিডিও করতে পারি নাই।
তো ঝড় বৃষ্টির পরে কিছুক্ষণ পরে কারেন্ট আসছে, এই কারণেই এখন একটু ভিডিও করতে পারছি। তো অনেকটা সময় চলে গেছে, ওদিকে রান্নাও করে নিলাম। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। যারা নিজেরাই ঘরের কাজ সব করে, রান্না বান্না, তারা জানে কতটা সময় চলে যায়। এদিকে ইউটিউব ভিডিও বানানো, ভিডিও আপলোড করা, এডিটিং করা, আসলে সব কিছু মিলে একটু নিজেকে রেস্ট দেওয়া যায় না। তারপরেও চেষ্টা করে চলছি, পরিশ্রম আর চেষ্টা কখনো বেইমানি করে না। ইনশাআল্লাহ আপনারা যতটুকু সাপোর্ট আর ভালোবাসা দিয়েছেন, বাকিটা জানি তো পাশে থাকবেন, সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে যাবেন, এটাতেই অনেক খুশি। তো তোমাদের সাথে দেখতে দেখতে কথা বলতে বলতে দেখো রুম দুইটাই মুছে নিলাম। পাশের রুমটা আর ভিডিওতে দেখাতে পারি নাই, আমার রুমটাই শুধু দেখিয়েছি। এখন চলে যাব, গোসল করব, নামাজ পড়ব, খাওয়া দাওয়া করবো। নাইট ডিউটি শেষ হয়ে গেছে, দুপুর 2টায় ডিউটি আছে, ডিউটিতে চলে যেতে হবে। তো সব কিছুর মাঝেও বাচ্চাকে নিয়ে আবার পড়তে বসিয়েছি। তো দুপুর 1টা প্রায় বেজে গেছে, এখন বাচ্চা ওটা গোসল করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাবে। তো দেখো নিজে নিজে তার খাতাটা ছিঁড়ে গেছে, সে সেলাই করছে। তো আমি একটু ভিডিও করছি, তাও সে ভিডিওতে আসতে চাইছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।